তোমাদেরকে একটু বলতে চাই, তুমি দেখো এখানে দেখো, আমি এই রুটিনটা একটু দেখো, তোমাদেরকে একটু দেখাতে চাই। ভাই আমাদের এই রুটিনটা কিন্তু স্টার্ট হয়েছে 13 তারিখ থেকে। দেখো এটা কিন্তু গণিত কিন্তু সায়েন্স আর কমার্স সবাইই আছে। আর ভবিষ্যতের জন্য গণিত 2, ভবিষ্যৎ গ্রুপের জন্য গণিত 2, তোমাদের জন্য কিন্তু এই যে দেখো আশি কিন্তু আছে। আমি সায়েন্স আর কমার্স নিয়ে কথা বলতেছি। দেখো প্রথম 13 তারিখে ভাইয়া তুমি দেখো যে 13 তারিখে গণিতের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আমি ওদেরকে কভার করতে বলছি, যে তোমরা ঠান্ডা মাথায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আমরা প্ল্যান এর ক্লাসটা দেখা, তারপর বইয়ের ভিতরে যা আছে মেইন অঙ্ক আছে সবগুলো তুমি ভিত্তি করে নাও, শেষ। ওদের এই 13 তারিখে ডান। 14 তারিখে সপ্তম অধ্যায় কভার করছি, 15 তারিখে অষ্টম অধ্যায় কভার, 16 তারিখে নবম অধ্যায়, 17 তারিখে 11 অধ্যায়, 18 তারিখে 16 অধ্যায়, 19 তারিখে 17 অধ্যায়, শেষ। তোমার সব সিলেবাসে যে কয়টা অধ্যায় সব শেষ ভোকেশনাল গ্রুপে। এই দেখো 13 তারিখে পঞ্চম অধ্যায়, 14 তারিখে 12 অধ্যায়, 15 তারিখে অষ্টম অধ্যায়, 16 তারিখে 14 10 দুটো চ্যাপ্টার একসাথে একদিন, তারপর 17 তারিখে 11 আর চতুর্থ, তারপর 18 তারিখে তোমার হচ্ছে 16 অধ্যায়, 19 তারিখে এই 15 অধ্যায়, তো শেষ। তোমার তারিখ অনুযায়ী তোমার ডেইলি হয়তো একটা বা সর্বোচ্চ 2টা অধ্যায় পড়তে পারে তোমার ভাগে। এরপরে ফাইনালি যে কয়টা অধ্যায় তুমি করছো এর একটা প্রপার রিভিশন দেওয়া দরকার না? তো তুমি করলা, সবই করলা, তোমার বইয়ের ভিতরে যা আছে সবকিছু তুমি করলা, তাই ভিত্তিক হবে যা ছিল এমসিকিউ বলো, অর্থাৎ এগুলো এমসিকিউ। অর্থাৎ সোজা কথা, এই তারিখে তুমি যদি দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দাও, দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন